রাসূলুল্লাহ ওই তায়েফের তাগড়া তাগড়া যুবকরা আপনি রসুলকে দেখা দেখা তারা পাথর মারছে। এই গুলমান প্রধানী বাড়ির মানুষগুলা যদি ওই দিন তায়েফের জমিনে থাকতো, সমস্ত পাথরগুলা নিজের বুকের মধ্যে পাইতা নিত। আপনি নবী রহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। আর আওয়াজ মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় উম্মত, আমি রসুল যখন দাওয়াত দিতে গেলাম, যেই রসুলের শরীর মোবারকের মধ্যে কোনোদিন মশা মাছি পর্যন্ত লাগে নাই, জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ একটা বারের জন্য খালি হুকুম দেন, দুই পাশের পাহাড়ের চাপা দিয়া ওই তায়েফবাসীর আমি ধ্বংস করে ফেলবো। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হলাম রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলেন কামলেওয়ালা হাবিবুল্লাহ নের জান, বলেন কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হযরত ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূর নবীর উম্মত বানাও ও গো পরওয়ার, বলেন নূর নবীর উম্মত বানাও ও গো পরওয়ার। হায় হায় নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, আমার জানের জান সবাই কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো, সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় জগতের উম্মত, আমি রসুল যখন তায়েফের ময়দানে গেলাম, আমি রসুল কঠিন থেকে কঠিন শাস্তি পেয়েছি। আমি রসুলের উপরে তারা পাথর নিক্ষেপ করছে, তারপরে আমার উম্মতের জন্য আমি রসুল বদদোয়া দেই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী এত কষ্ট করলেন কি জন্য করলেন? আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় ও আমার উম্মতেরা, দিন প্রচার করতে যাইয়া আমি রসুল যত কষ্ট করেছি, আমি রসুল কোনো কষ্টের প্রতিদান আমি রসুল তোমাদের থেকে চাই না, তবে একটা জিনিস চাই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, আমি রসুল তোমাদের থেকে একটা জিনিস চাই, সেটা হলো আসআলুকুম আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আর তা হচ্ছে আমার আহলে বাইতের মুহাব্বত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রসুল বলে আমি তোমাদের থেকে আমার আহলে বাইতের মুহাব্বত চাই। এখন প্রশ্ন করবেন হুজুর, রসুল বলছে আমাদের থেকে নাকি আহলে বাইতের মুহাব্বত চায়, হুজুর এখন আহলে বায়েত কারা? আমার নবী আপনার নবী একদিন সকালবেলা বাড়ি থেকে বের হলেন, আমার রসুলের গায়ের মধ্যে একটা কালো কালারের চাদর ছিল, যা উটের পশম দিয়ে বানানো হয়েছে। আমার নবী আপনার নবী রাস্তার মধ্যে ওই চাদরটা পরে যখন হাঁটতেছেন, রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলেন মাওলানা আলী কাররামাহুল্লাহু ওয়াজহাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আপনার নবী যখন দেখলেন, ডাক দিয়া কয় আলী তুমি আমার সামনে চলে আসো। হযরত আলী যখন রসুলের কাছে আসলো, আমার নবী
নবী আপনার নবী চাদর দিয়া আলীকে ভিতরে ঢুকাইছে, চাদরের ভিতর হযরত আলীকে ঢুকাইছে। একটু পরে দেখে ইমাম হাসান চলে আসছে, ইমাম হাসানকেও চাদরের ভিতরে ঢুকাইছে। একটু পরে দেখে ইমাম হুসাইন চলে আসছে, ইমাম হুসাইনকেও চাদরের মধ্যে ঢুকায় রাখছে। একটু পরে দেখে মা ফাতেমা চলে আসছে, মা ফাতেমাকেও চাদরের মধ্যে ঢুকাইছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি শুনে রাখো, এই চারজন হলো আমার আহলে বাইত। এক নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হচ্ছে ইমাম হাসান, তিন নম্বর হচ্ছে ইমাম হুসাইন, চার নম্বর হচ্ছে মা ফাতেমা। এই চারজন হলো আমি রাসূলের আহলে বাইত। অতএব এই আহলে বাইতকে যারা মুহাব্বত করবে তার সঙ্গে আমি রাসূল মুহাব্বত করব। এই চারজনকে যারা ভালোবাসবে, এই চারজনকে ভালোবাসলে শুধু তাদেরকে ভালোবাসা হবে না, এই চারজনকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসবে। আর এই চারজনের সাথে যারা শত্রুতা করবে তারা যেন আমি রাসূলের সাথে শত্রুতা করলো। আপনারা জবান খুলে বলেন, আহলে বাইতের মুহাব্বত দরকার আছে না নাই?